দাও। বৌমা, জি। আমার ভাগিন আসতেছে ইউনিভার্সিটিতে, তার পরীক্ষা দেবে, তো এখানে কিছুদিন থাকবে। তুমি তার যত্ন আদি করো, যত্নের যেন ত্রুটি না হয়। হ্যাঁ, জি আব্বা। আব্বা, তাহলে আমি যাই, রান্নাঘরে কাজ যাও আছে। যাও। ভাগনা, পথে কোনো অসুবিধা হয় নাই তো? না মামা, একদম ভালো মতো ঠিকঠাক আসছো? আসতে পারছি। হ্যাঁ আচ্ছা। বৌমা, বৌমা, জি আব্বা। একটু এদিকে আসো। আচ্ছা। এই যে ভাগনা আসছে, ওরে নিয়ে যাও, ওর রুমটা দেখাই দাও কোন রুমে থাকবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম যাও আসসালাম। বাগদা। আসেন, ভিতরে আসেন, আমি আপনার রুমটা দেখে ঠিক আছে মামা। যাও। এইটা আপনার রুম, কিন্তু দেখছেনই তো রুমটা অগোছালো, আমি একটু গুছাই দিই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, গোছানো হয়ে গেছে, আপনি এখন রেস্ট নেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। হ্যালো, কি করো তুমি? উফ, বিজি আর বিজি, এত বিজি কেন? বুঝি। না দেখো, আমার সময় কাটে না, আমি কী করি? আর মনের কোনো কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। কি যে বলো না, আব্বার সাথে কি কথা বলবো? আব্বার বয়সটা দেখছো, আর সে আমার সম্পর্কে শ্বশুর হয়। না প্লিজ দেখো, তুমি না যত কাজই থাক আমাকে একটু সময় দিও। একা একা আমার ভালো লাগে না। এ কি ভাইয়া, আপনি? না ভাবি, ওই যে আমার রুমে একটু পানি দরকার ছিল তো, তাই এখানে আসলাম আর কি। ও আচ্ছা, আমাকে ডাক দিলেই তো পারতেন। না না, সমস্যা নেই। ভাইয়ের সাথে কথা বলছেন মনে হয় না? হ্যাঁ, তাই বলছিলাম। ও ও আচ্ছা, ভাইয়ের সাথে খোঁজ খবর নিচ্ছেন না, কি অবস্থা, কি করতেছে না করতেছে? ভাই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? ভালোবাসা, আসলে ভালো তো বাসতো, কিন্তু এখন আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি সে আমার সাথে ভালো করে কথা বলতেছে না। আমাকে কেমন জানি একটা, মানে আমার প্রতি ইন্টারেস্ট নাই, সে আমাকে একটু সময় দেয় না। কি বলেন? এই বিদেশ যাওয়ার পরে আপনার প্রতি ভাইয়ের ইন্টারেস্ট কমে গেছে? আমার মনে হয় কি ভাবে জানেন, ভাই বিদেশ যাওয়ার পরে ওখানে সুন্দরী সুন্দরী মেয়ে পেয়ে আপনার কথা বলে গেছে। সারাক্ষণ মনে হয় যে ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে মনে করেন মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলে, আর যখনই সুযোগ পায় ওই মেয়েদেরকে নিয়ে মনে করেন এখানে সেখানে ঘুরতে যায়। হয়তোবা এই জন্য আপনাকে ঠিকমতো সময় দেয় না। আর আপনাকে সময় দিয়ে কি করবে? আপনি তো তার বিয়ে করে বউ, তাই না? সে যদি 5 বছর 10 বছর পরেও দেশে আসে, আপনি তো বউই থাকবেন। আর বিদেশে সে একা একা কীভাবে থাকবে? এক এক সময় তো একটা মেয়ে দরকার হয়, পুরুষ মানুষ তো বোঝেন না। আমার মনে হয় সেজন্য সে তাদের সাথে উল্টাপাল্টা কিছু করতেছে। কি জানি, হইতেও পারে, কারণ এখন তো আমার প্রতি আস্তে আস্তে ইন্টারেস্টও নাই। আগে কথা বলতো, এখন এমনকি আর ফোনটাও আমি বিজি পাই, ভিডিও কল, অডিও কল সব বিজি পাই। বুঝতে পারছি ভাবি। আমার কি মনে হয় জানেন, সে বিদেশে থাকতেছে না, আর এখন যে অত্যাধুনিক প্রযুক্তি, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভিডিও কলে মনে করেন বিদেশি মেয়েদের সাথে মনে হয় সারাক্ষণ কথা বলে, হ্যাঁ, আর ওখানে সুন্দরী সুন্দরী মেয়ে পায়া আপনারা ভুলে গেছেন। কি বলেন? হ্যাঁ, আপনি বুঝেন না যে সারাদিন কাজ করার পরে যখন একটা সুন্দরী মেয়ে পাবে, তার সাথে তো সময় কাটাবে, তার সাথে ভিডিও কলে কথা বলবে, তার সাথে দেখা করবে। আপনার সাথে কথা বলে কি করবে? জানে তো আপনি তার বউ, সে 5 বছর পর 10 বছর পর বাড়িতে আসলে আপনাকে তো সে পাবেই। তাহলে আপনার সাথে কথা বলে সে সময় নষ্ট কেন করবে? বুঝেন না আপনি? তাও হতে পারে। ভাবি, একটু ভালো মতো খেয়াল রাখেন, বুঝছেন? এই যুগে মনে করেন এই ছেলেরা ঘরের বউ রেখা সারাক্ষণ মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলে, মেয়েদের সাথে মনে করেন বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে।
ঠিক আছে? যাই হোক ভাবি, আমি একটু ওই রুমে যাই। আসলেই তো একটা টেনশনের বিষয়। প্রথম প্রথম অনেক ভালো ছিল, এখন যতই দিন যাচ্ছে ওর ফোনটাও বিজি পাচ্ছি। আমার প্রতি ওর কেমন যেন একটা ইন্টারেস্ট হারাই গেছে। হইতে পারে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতেছে, ওই যে ইমো ভিডিও কল কি বলে এইসবই মনে হয় করতেছে। কি যে করি আমি। হ্যাঁ, কি বলো? তোমার আমি যখনই ফোন দিই তখনই বলো তোমার সময় নেই, সময় নেই, এই কাজে বিজি সেই কাজে বিজি। এত কি কাজ তোমার? ফোনটা কেটে দিল, মেজাজটা একটু গরম হয়ে যায়। মানে ভাবি কি করতেছেন? ভাইয়ের সাথে কথা বলতেছেন? কি আর করব বলেন, ফোনে যখন মাত্র 2-4টা কথা বললাম যে এই সেই বিজি থাকো কেন, অমনি ফোনটা কেটে দিল। এটা কোনো মানুষের কাজ হলো? ভাবি আপনাকে আমি ওদিনকেই বলছিলাম, ভাই কিন্তু এখন আর আপনার আছেন নাই, ঠিক আছে? আরে বিদেশে কি এত সুন্দরী সুন্দরী মেয়ে পেলে কি কারো বউয়ের কথা মনে থাকে বলেন? আর সেখানে তো মনে করেন সে বিভিন্ন জায়গায় নাইট ক্লাবে যাচ্ছে, তাদের সাথে ফুর্তি করতেছে, যখন যার ইচ্ছা তার সাথে ভিডিও কলে কথা বলতেছে। আপনার সাথে তো ব্যস্ততা দেখাবেই। আর আপনি ঘরের বউ, আপনি যদি মনে করেন তার সাথে কথা বললেও থাকবেন, না বললেও থাকবেন, এই জন্য আর কি এরকম করতেছে। যাই হোক ভাবি, একটা কথা বলি, আপনি মন খারাপ করেন না, ঠিক আছে? চলেন আমরা বাইরে থেকে কোথাও ঘুরে আসি। বাইরে যাব একসাথে, কিন্তু আপনার মামা যদি জানে তখন কি হবে? আর আপনি কোনো চিন্তা করেন না, কালকে তো আমার ভার্সিটিতে নাই, ঠিক আছে? আমি মামাকে বলবো আমার ভার্সিটিতে ক্লাস আছে, তো আমি বের হয়ে যাবো। আপনিও সুন্দর মতো সিস্টেম করে বলবেন কি আপনি পার্লারে যাবেন, তারপর আপনি বের হয়ে যাবেন। তারপর মনে করেন আমরা সারাদিন মনে করেন যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এমনিতেও তো মন মানসিকতা ভালো নেই, বুঝতেই তো পারছি। ঠিক আছে বাপি, তাহলে আমি তাহলে রুমে যাচ্ছি, কালকে কিন্তু আমরা একসাথে দেখা করবো। ঠিক আছে। ভাবি হুম, কি করতেছেন? এই তো আমার তো সময় কাটে না, বসে বসে আর কি করব। যাই হোক ভাবি শোনেন, আপনাকে একটা কাজের কথা বলি। বলো। ভাবি আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা লাগবে? মানে কি 5 লাখ টাকা? এতগুলো টাকা আমি কি করব? আমাকে দিবেন 5 লাখ টাকা? বেশি চাইনি তো। মানে আমি তোমাকে 5 লাখ টাকা দিব? একদম তাই। কেন? আরে ভাবি এসব কি বলছেন বলেন তো? ভাই বিদেশ থাকে এত বছর, আর আমি যতটুকু জানি যে ভাই আপনার নামে একটা অ্যাকাউন্ট করছে, আর সেখানে প্রত্যেক মাসে আপনার জন্য ভাই অনেকগুলো টাকা পাঠায়। আর এতগুলো টাকা তো আপনার আসলে কোনো কাজে লাগে না, আপনি খরচ করার কোনো জায়গা পাচ্ছেন না, শুধু শুধু ব্যাংকে পড়ে আছে। তো আমি ভাবলাম যে ভাবির কাছ থেকে 5 লাখ টাকা নেই। কি বলতেছো তুমি এইগুলা? মানে ইয়ার কি করতেছো নাকি? বুঝলাম না তো। আরে ভাবি আর কি কেন করব, আমি তো বেশি চাইনি। শোনেন ভাবি, এমন কিছু ঘটনা আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি 5 লাখ না আরো বেশি দিবেন। আর যদি সেটা ভাইকে দেখাই, ভাই তো মনে করেন একদম চোখ বন্ধ করে 10 লাখ টাকা দিয়ে দিবে। মানে কি বলতেছো? আমি তো কিচ্ছু বুঝতেছি না। কি আছে যে আমাকে দেখাবা, ভাইকে দেখাবা, মানে কি? এই তো ভাবি আপনি পয়েন্টে চলে আসছেন। শোনেন তাহলে, আমার কাছে একটা ভিডিও আছে, যেই ভিডিওটা মনে করেন আমি চাইলে 5 লাখ টাকা বিক্রি করতে পারি, 10 লাখ টাকা বিক্রি করতে পারি। এখন এটা নির্ভর করে আপনার উপরে। যদি আপনি 5 লাখ টাকা দিয়ে দেন তাহলে আপনার কাছে ভিডিওটা বিক্রি করে দিলাম। আর যদি আপনি বলেন যে না আপনি টাকা দিবেন না, বেশি চালাকি করেন, তাহলে আমার আর আরেকটু কষ্ট করতে হবে, ভাইয়ের কাছে বিক্রি করতে হবে। ভাইয়ের কাছে বিক্রি করলে অবশ্য 10 লাখ টাকা তো পাবোই, সাথে কিন্তু আপনার এই সুন্দর সাজানো গোছানোর সংসারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। কি বলতেছো তুমি এগুলা? ভিডিও? তুমি কখন কিভাবে, মানে কি? আমার মাথা ঘোরাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। ওকে 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 ভাবি, আপনাকে আমি একটু সহজ করে দিচ্ছি, দাঁড়ান। এত ভাবনা চিন্তা আপনার করতে হবে না। কিসের ভিডিও দেখি? এইটা ডিলিট করো। ভাবি আসলে বিষয়টা হচ্ছে কি, ভিডিওটা তো আসলে ডিলিট করার জন্য করিনি, আমার না টাকা দরকার। এখন আপনি বলেন, আপনি কি আমাকে 5 লাখ টাকা দিবেন, নাকি এই ভিডিওটা আমি ভাইয়ের কাছে পাঠাবো আর সেখান থেকে 10 লাখ টাকাও নিবো আর আপনার এই সুন্দর সাজানো গোছানো সংসারটা নষ্ট করে দেবো? বলেন। না না প্লিজ, আমার এই সাজানো সংসারটা তুমি নষ্ট করে দিও না, আর তোমার ভাইকে এই বিষয়ে কিচ্ছু বলো না। আমি তোমাকে টাকা দিয়ে দিব। ঠিক তো? হুম। গুড, ঠিক আছে ভাবি। তাহলে এই বাসায় আসলে অনেকদিন ছিলাম, অনেক মাঝ মস্তি করছি, ভালো মতো থাকছি, খাওয়া দাওয়া করছি, আমার আর ভালো লাগতেছে না। টাকাটা দিবেন, আমি কালকে চলে যাব, টাকাটা বসিয়ে রাখবেন।
কি ভুল কাজটা আমি করলাম। ছি ছি ছি, কি হবে এখন? আমার স্বামী প্রবাসে আছে, হয়তো কোনো কাজের ফাঁকে আটকে থাকে, সারাক্ষণ কষ্ট করে আমাকে টাকা পয়সা পাঠায়। আমি কিনা সে স্বামীকে ভুল বুঝছি, আর ওর উপরে রাগ অভিমান করে আমি এই ছেলেটার সাথে সম্পর্ক করেছি। আর এই বা কত বড় খারাপ, আমার স্বামীর নামে আমাকে ভুল বুঝাইছে, আমার সাথে সম্পর্ক করছে, সেগুলো আবার ভিডিও করছে, আর এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে এখন এতগুলো টাকা আদায় করতেছে। আমি জানি না কি হবে আমার, কেন যে আমি এই ভুল পথে পা বাড়াইলাম।